আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা দেশের বাইরে বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা চাইলে খুব সহজে বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকের ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আপনারা চাইলে যেকোনো দেশ থেকে বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে পারবেন। আর বন্ধু, কিভাবে ব্যবহার করেন সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ১ম এ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবেন। আসার পর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। করার পরে এরকম আমাদের কাছ থেকে একটা লিঙ্ক নিতে হবে। এটা হচ্ছে ডিএনএস সার্ভার। এই ডিএনএস সার্ভার লিঙ্কটি নিয়ে আসতে হবে। আসার পরে আপনারা এই ডিএনএস লিঙ্কটি কপি করে নিবেন। কপি করার পরে আপনারা সেটিং অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা মোর কানেকশন বা ইন্টারনেট কানেকশন অপশন খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে ফাইবার ডিএনএস অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা অটো আছে, অটো থেকে ম্যানুয়াল করে নিবেন। আর বন্ধুরা, যারা এভাবে না পান, এখানে আপনারা সরাসরি লিখবেন ডিএনএস। ডিএনএস লেখার সাথে, সাথে প্রাইভেট ডিএনএস অপশন চলে আসবে। আসার পর সেটা দিয়ে দিবেন। এখান থেকে আমি ম্যানুয়াল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা যে লিঙ্কটি কপি করেছেন সেটা এখানে বসায় দিবেন। এখান থেকে বাড়তি যে অংশটি আছে সেটা ডিলিট করে নিবেন। যেহেতু এইচটিটিপি এখানে কোলন অপশন আছে, বাড়তি এতটুকু আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখান থেকে আপনারা সেভ করে নিবেন। সেভ করে নিবেন। সেভ করার পর আপনারা চলে আসবেন আ আপনাদের বিকাশ, নগদ, রকেটের যেকোনো একটা অ্যাপস লগইন করবেন। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, অবশ্যই আপনার সিমটি রোমিং করে নিবেন। রোমিং করে আপনার বিকাশ, নগদ, রকেট অবশ্যই লগইন করবেন। লগইন করে চেক করে নিবেন। আপনারা চাইলে যেকোনো দেশ থেকে এ ডিএনএসটি কিনতে পারবেন। আ অল্প খরচের মাধ্যমে আপনারা বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আর সেটা কিভাবে কিনবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে ডিএনএস সার্ভারটা কিনে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটুকু। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।